সবার জন্য ভাবেই, সেটা স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, যে সবার জন্য যা কিছু মানে সবার জন্য, ওর মধ্যে সবার আছে এবং সবার হয়েও যায়। ভালোবাসাটাই আসল বলে জীবনের মূল কথা কি? জীবনের মূল কথা হচ্ছে প্রেম। জীবনটা জীবন তখনই হয়ে ওঠে যদি জীবনটাকে, ভালোবাসাটাকে আস্বাদ করা যায়। আমার হৃদয়টাকে যদি বড় করা যায় তবেই জীবনটাকে কিন্তু আস্বাদ করা যায়। হৃদয়টাকে যদি বড় করতে না পারি তবে আমি জীবনটাকে প্রকৃত আস্বাদ করতে পারবো না। সেই জন্য একটা কথা বলা হয় যে অনেক পণ্ডিতেরা অনেক সময় অনেক ভালো ভালো বেদান্ত জানেন, অনেক বিরাট বিরাট কথা জানেন, সমস্ত শাস্ত্র জানেন, কিন্তু তার হৃদয় যদি বড় না হয়, হৃদয় যদি ক্ষুদ্র থাকে, তবে তিনি কিছুই জানেন না। সার কথা কি? সার কথা হচ্ছে প্রেম। সার কথা হচ্ছে যে সর্বভূতে ঈশ্বর, সমস্ত কিছু যে ঈশ্বর, এই বোধটাই আমার মধ্যে সবার প্রতি সম্মান এবং প্রেম জাগিয়ে তোলে। তখন আমি সবার মধ্যে ঈশ্বরকেই দেখি, সবার মধ্যে ভগবানের ভালোবাসাই অনুভব করি। তা আমি স্বামী বিবেকানন্দের একটা কথা নিয়ে একটু আলোচনা করব। তো কথাটা হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। তো স্বামী শিষ্য সংবাদ একটা যে বই আছে, যে শরৎচন্দ্র চক্রবর্তীর লেখা, স্বামীজির শিষ্য। তো দুজনের কথোপকথন। তো শিষ্য স্বামীজির পদসেবা করতে করতে শিষ্য স্বামীজিকে বলছেন যে মহাশয়, যে আত্মা সর্বজ্ঞ, সর্বব্যাপী, অনুপরমাণুতে অনুস্যুত ও জীবের প্রাণেরও প্রাণ হইয়া তাহার এত নিকটে রহিয়াছেন, তার অনুভূতি হয় না কেন? যে তিনি তো সবসময় আছেন, সর্বভূতে আছেন, তিনি সমস্ত কিছুর মধ্যে আছেন, চেয়ার টেবিল মোবাইল সমস্ত কিছুর মধ্যে আছেন, আমার মধ্যে, তোমার মধ্যে, সবার মধ্যে আছেন। যে জানি, কিন্তু তাও ঈশ্বরকে তো বা আত্মাকে তো সর্বত্র অনুভব হয় না। বলে কেন হয় না? তো শিষ্য স্বামীজিকে প্রশ্ন করছেন। বলে যেমন আমাদের প্রশ্ন থাকে, এখানে এই জিনিসটা একটু বুঝতে হবে। যেভাবে আমাদের প্রশ্ন, আমার মন যেটা জানতে চায়, আমি কিন্তু সেটার উত্তর পাই। আমার মন যখন ঈশ্বরকে খোঁজে, তখন আমি ঈশ্বরকে খুঁজে পাই। যখন আমার মন ঈশ্বরকে খোঁজে না, তখন আমি ঈশ্বরকে লাভ করি না। তাই আমার মন কি খুঁজছে সেটা খুব ইম্পর্টেন্ট, আমি কি চাইছি সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ধরো দুর্গাপূজা দেখতে বেরিয়েছো, তো দুর্গাপূজায় আমি প্রতিমা দর্শন করতে বেরিয়েছি, মাকে দেখতে বেরিয়েছি, আমি মাকে দেখব, ওটা যদি আমার লক্ষ্য থাকে, তখন আমার পুজোর দর্শনটা অন্যরকম থাকে। আরেকটা দর্শন হচ্ছে যে আমি পুজোতে আনন্দ করতে বেরিয়েছি, এই উৎসবকে উদযাপন করতে বেরিয়েছি, আমি লাইটিং দেখব, মানুষ দেখব, সমস্ত কিছু দেখব, খাবো, এটা ওটা করব, তো তার উৎসব উদযাপন হয়। সে কিন্তু প্রকৃত মাকে দর্শন করে না। দেখে বটে, প্রতিমার সামনে দাঁড়ায়, হাত জোর করে প্রণাম করে, সবই করে, কিন্তু বাস্তবিক সে কিন্তু মাকে দর্শন করে না। যে ভক্তি নিয়ে মাকে দর্শন করে, তার কাছে সেটা উৎসব নয়, তার কাছে আমি মাকে দর্শন করছি, তার ভক্তিতে তার শ্রদ্ধাটা অন্যরকম হয়। মানে দৃষ্টিটা যেমন আমাদের দুজনের দেখতে আপাত দৃষ্টিতে একই রকম অ্যাকশন, একই রকম, দুজনেই পাশাপাশি হাত জোর করে দাঁড়িয়ে প্রণাম করছে, কিন্তু তা নয়, দুজনের মধ্যে একটা পার্থক্য আছে। একজনের মধ্যে ভক্তি আছে, একজনের মধ্যে সেই ভক্তির ফলে তার কিছু প্রসাদ লাভ হয়, ঈশ্বরের কিছু কৃপা লাভ হয়। আরেকজন শুধু উৎসবকে উদযাপন করতে বেরিয়েছে, তো উৎসব তো 3 দিন 4 দিন 5 দিনের, 5 দিন পরে কিন্তু তার আর আনন্দ থাকবে না। কিন্তু যে ভক্তি ভরে ঈশ্বরকে ঠিক ঠিক দর্শন করেছে, তার কিন্তু সবসময় কিন্তু ভেতরে সেই আনন্দ প্রবাহ চলবেই। তাই বিষয় হচ্ছে আমার মনটা কি খোঁজে। আমার মন কি জগৎ সংসারের, আমার সংসার ঠিক করতে হবে তাই আমি ভগবানের কাছে এসেছি, আমার শরীর ঠিক করতে হবে, আমি প্রচুর অসুখ টসুখ, আমি ভগবানের কাছে এসেছি, বলে এরকম অনেকে আসে। বলে তার কি হবে? বলে তাদের হয়তো 2-1টা কাজ হয়ে যেতে পারে, বলে হয়ে যেতে পারে, সেরকম আন্তরিকতা থাকলে, সেরকম ভক্তি থাকলে হয়তো 2-1টা হয়ে যাবে, কিন্তু হলেও কি প্রবলেম সলভ হবে? ধরো আজকে আমার একটা প্রচণ্ড জ্বর হয়েছে,
আমি ভগবানকে খুব ভালোবাসি, ভগবানের কাছে প্রার্থনা করলাম, ভগবান আমার জ্বরটা সারিয়ে দাও, আজকে জ্বর সেরে গেল, কালকে কি আমার অন্য কিছু হবে না? আবার তো হবে। তাই ওটাতে সলিউশন হয় না। প্রকৃত হচ্ছে তুমি ঈশ্বরকে জানো। তো এখানে বুদ্ধিমান শিষ্য খুব বুদ্ধিমান, স্বামীজির শিষ্য, স্বামীজির শিষ্য বুদ্ধিমান, তাই স্বামীজিকে কিন্তু প্রশ্ন সে খুব সুন্দর করছেন। বলছেন ঈশ্বর তো সর্বভূতেষু, তিনি তো সমস্ত কিছুর মধ্যে অনুসূত। সেই ঈশ্বরকে বা আত্মাকে আমি অনুভব করতে পারি না কেন? আমার চোখের সামনে যা কিছু আছে সমস্ত কিছুর মধ্যে তো ঈশ্বরই তো। বললেন কিন্তু আত্মাকে বা ঈশ্বরকে তো আমি অনুভব করছি না। তো স্বামীজিও সন্তান স্নেহে স্বামীজিও উত্তর দিচ্ছেন, ডাইরেক্ট উত্তর। স্বামীজি বলছেন তোর যে চোখ আছে তা কি তুই জানিস? মানে বলার উদ্দেশ্য কি, আমরা চোখ দিয়ে সমস্ত কিছু দেখি। আমি তোমাকে দেখছি, তুমি আমাকে দেখছো, সবসময় দেখছি। বলে চোখ দিয়ে দেখছি, কিন্তু চোখের প্রতি আমাদের অ্যাওয়ারনেস বা আমরা কি কনশাস, আমাদের কিন্তু স্মরণে থাকে না যে আমি চোখ দিয়ে দেখছি। যখন চোখে বালি পড়ে বা চোখটা দেখতে অসুবিধা হয়, চোখ চুলকাতে শুরু করে, তখন আমার চোখের কথা খেয়াল হয়, নয়তো চোখের কথা খেয়াল হয় না। তো স্বামীজি তাই এটা এইভাবে বলছেন, যখন কেউ চোখের কথা বলে তখন আমার চোখ আছে বলে কতকটা ধারণা হয়, আবার চোখে বালি পড়ে চোখ কচকচ করে তখন যে চোখ আছে তার ঠিক ঠিক ধারণা হয়। মানে যখন কেউ বলে যে তুই তো চোখ দিয়ে দেখছিস, বলে গুরু বা শাস্ত্র আমাকে ঈশ্বরের সম্বন্ধে বারবার স্মরণ করাচ্ছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর সর্বভূতেষু, বলে এতে আমার ঈশ্বর সম্বন্ধে একটা সাধারণ ধারণা হয়, কিন্তু প্রকৃত ধারণা হয় না। যতক্ষণ আমি না ঠেকে যাচ্ছি ততক্ষণ প্রকৃত ধারণা হয় না। বলে হ্যাঁ আমাকে বলছে তুই তো চোখ দিয়ে দেখছিস, দেখতে পাচ্ছিস না? চোখ চোখ খুলে দেখ, তাকা, দেখতে পাবি। হয় না, কোনো কিছু খুঁজছি আমি, হয়তো বলা হলো ওই টেবিলের উপর একটা কলম খুঁজছি, ওই টেবিলের উপরে আছে, নিয়ে নাও। আমি টেবিলটার সামনে গেলাম, কিন্তু কলমটা আমার চোখে কিছুতেই পড়ছে না। তখন যে বলছে সে হয়তো বিরক্ত হয়ে বলছে আরে চোখ নেই নাকি, তো চোখ খুলে দেখ, দেখতে পাবি কলমটা। তো এটা আমাদের জীবনে সবার ক্ষেত্রেই কম বেশি হয়েই থাকে, সবসময় হয়ে থাকে। মানে ঠিক একইভাবে বলছেন যে যখন এরকম বললে আমি চোখের সম্বন্ধে অবগত হই, কিন্তু পুরোটা ধারণা হয় না। কিন্তু চোখে যদি বালি পড়ে, চোখ কচকচ করে, চোখ যদি চুলকায়, তখন চোখ নিজেই টের পাইয়ে দেয় হ্যাঁ চোখ বলে বস্তুটা আছে, আমি চোখ, নয়তো চোখ বালি পড়লে আমি তাকাতেই পারছি না, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। বলে ঠিক তেমনি বললেন গুরু শাস্ত্র তোমাকে যতই বলুক ঈশ্বর আছেন, ঈশ্বর আছেন, কিন্তু ঈশ্বর সম্বন্ধে একটা সাধারণ ধারণা হয়, প্রকৃত হয় না। কখন হয়? বলে চোখে যখন বালি পড়ে কষ্ট পাই তখন চোখের কথা স্মরণ হয়। বলে ঠিক তেমনি জীবনেও স্বামীজি এই কথা বলছেন যে সেরূপ অন্তর হতে অন্তরতম এই বিরাট আত্মার বিষয়ে সহজে বোধগম্য হয় না। মানে গুরু বা শাস্ত্রের কথায় সহজে বোধগম্য হয় না। গুরু বা শাস্ত্র মুখে শুনে খানিকটা ধারণা হয় বটে, কিন্তু সংসারের যখন তীব্র শোক হয়, যখন তা আমাকে দংশন করে, হৃদয় ব্যথিত হয়, যখন আত্মীয় স্বজনের বিয়োগে জীব আপনাকে অবলম্বন শূন্য জ্ঞান করে, যখন ভাবি জীবনের দূরতিক্রম্য দুর্বেদ্য অন্ধকারে তার প্রাণ আকুল হয়, যে যখন সংসারে আমি আর কোনো আলো দেখতে পাচ্ছি না, জীবনের উদ্ধারের কোনো উপায় দেখতে পাচ্ছি না, এমন এক জায়গায় ফেসে গেছি, এমন এক সমস্যার মধ্যে পড়ে গেছি যে উদ্ধারের আলো পাচ্ছি না, তখন কিন্তু ওই চোখে বালি পড়লে যেমন চোখটা কচকচ করলে আমার চোখের কথা বিশেষ করে স্মরণ হয়, তখন কিন্তু মানুষের ঈশ্বরের কথা বিশেষ করে স্মরণ হয়। অনেকে দাদাগিরি মারে আমি ঈশ্বরকে মানি না, ঈশ্বরকে বিশ্বাস করি না। বলে সেই ঘোরতর নাস্তিকও যখন মৃত্যুর সামনে এসে দাঁড়ায়, একটা জটিল রোগে আক্রান্ত হলো, বা তার কোনো আত্মীয় পরিজন ভয়ঙ্কর একটা জটিল রোগে পড়ে গেল, সমস্যায় পড়ে গেল, সেও কিন্তু ঠাকুরকে গিয়ে প্রণাম করে আসে। বলে একটা শক্তিকে সে প্রণাম করে, বলে সেই শক্তিটা তার কল্পনা ঈশ্বর। তাই স্বামীজি বলছেন যে তখনই জীব এই আত্মার দর্শনে উন্মুখ হয়। যখন বিপদে পড়ি
তখন আমরা ঈশ্বর লাভ করতে চাই, ঈশ্বরকে জানতে চাই, ঈশ্বরের সান্নিধ্য পেতে চাই। বিপদে পড়লে বলে না ঠেলার নাম বাবাজি, মানে বিপদে পড়লাম তখন বাবাজি বাবাজি মানে গুরুজি গুরুজি আর কি, বা ভগবান ভগবান, তখন আমরা ঠাকুর ঠাকুর করি। নয়তো বিপদে না পড়লে আমরা আমাদের মনেও পড়ে না। তো তাই স্বামীজি এই কথা বলছেন যে তাই বলছেন এই জন্যই দুঃখ আত্মজ্ঞানের অনুকূল, যে দুঃখ আত্মজ্ঞানের অনুকূল, যে জীবনে এটা ভীষণ সত্য কথা, যে আমার জীবনে যদি দুঃখই না থাকে, যেমন চোখে বালি না পড়লে চোখের কথা আমার স্মরণ থাকে না সব সময়, যদিও চোখকে ব্যবহার করি আমি জগতে সব কিছু দেখি, কিন্তু চোখের স্মরণ থাকে না। ঠিক তেমনি আমার স্মরণ থাকে না, কিছুতেই আমার মনে থাকে না ঈশ্বরের কথা, যতদিন বিপদে না পড়ি, দুঃখে না পড়ি। দুঃখ যখন তীব্রতর হয়, ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাসও যেন তীব্রতর হয়। তো তাই একটা মজার কথা ভগবান মাঝে মধ্যে বলেন, স্মরণ করান এই কথাগুলো। দেখো কুন্তির মতন হও। কুন্তি সারা জীবন কষ্ট করেছেন, বনবাসে কাটিয়েছেন। কুন্তির কে যখন ভগবান কৃষ্ণ বলছেন যে পিসি তুমি কি চাও, তুমি কিছু চাও, তো বলছে তুই যদি সত্যি সত্যি বর দিতে চাস তাহলে এই বর দে, যে আরো দুঃখ দে, কোনো ক্ষতি নেই, আর দুঃখ পেতে আমি রাজি, কিন্তু তুই আমাকে ছেড়ে যাবি না। তো ভগবান এই কথা মাঝে মধ্যে বলেন, বলে কুন্তি বুদ্ধিমতী, তার মতন হতে হবে। মানে জীবনে দুঃখ কষ্ট, এই শরীরের জ্বালা যন্ত্রণা, রোগ অসুখ, নানান রকম সংসারে দুঃখ কষ্ট অসুবিধা, এগুলো থাকবেই। আজ আমার প্রিয়জনের মৃত্যু হবে, এটা স্বাভাবিক, কেউ না কেউ আমার মারা যাবে, আমার মা বাবা ছেলে মেয়ে স্বামী স্ত্রী কেউ না কেউ মারা যাবেই। মৃত্যু ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, এটা ভীষণ সত্য কথা। কিন্তু সেই সাথে এটাও সত্য কথা যে কুন্তির মতন, কুন্তি বুদ্ধিমতী, সে ভক্তিবান। কুন্তি বলছেন ভগবানকে যে ভগবান তুমি আমাকে ছেড়ে যেও না, বলে আরও দুঃখ দাও আমার আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না। সে ভগবানকেই আঁকড়ে ধরছে। তাই এটা হচ্ছে ভক্তি, এটা হচ্ছে ঠিক ঠিক যে আমাকে ভগবানকেই আঁকড়ে ধরতে হবে, ভগবানকেই ধরতে হবে। ভগবানকে যদি আমি না ধরি তবে আমি কোনো কিছুই লাভ করতে পারবো না। তাই ভগবানকেই জানতে হবে, ভগবানকেই ধরতে হবে, এটা হচ্ছে বিষয়। এই জায়গাটায় আমাকে দাঁড়াতে হবে, এই জায়গা ঠিক করে দাঁড়াতে হবে। আর কি বলে অতি সুখ, সংসারের অতি সুখ, বলে অতি সুখ আমাকে ঈশ্বর থেকে দূরেও সরিয়ে দেয়। বলে কীরকম? তো ভগবান আরেকটা গল্প শোনান। এই গল্পগুলো ভগবানের কাছে এই গল্পগুলো খুব কমন, প্রায় দিনই শোনা যায়। এটাও কৃষ্ণ অর্জুনেরই গল্প, যে কৃষ্ণ আর অর্জুন ঘুরতে বেরিয়েছেন প্রমোদ বিহার, মানে এমনি আনন্দ করতে বেরিয়েছেন, ঘুরতে বেরিয়ে ঘুরতে ঘুরতে কৃষ্ণ বলছেন যে অর্জুন খুব জল পিপাসা পেয়েছে, সখা খুব জল পিপাসা পেয়েছে। তো তখন অর্জুন বলছেন যে চলো, ওই দূরে একটা প্রাসাদ দেখা যাচ্ছে, একটা বিরাট বড় বাড়ি দেখা যাচ্ছে, সেখানে যাই, সেখানে গেলে নিশ্চয়ই আমাদেরকে আপ্যায়ন করবে, একটু জল খাবো। তো দুজন যখন ওখানে গেছে, সেই যে জমিদারের বাড়ি, সেই জমিদার তাদেরকে চিনতে পারেনি, অপমান করে দুচ্ছাই করে তাড়িয়ে দিয়েছে, যা এখানে কে জল খেতে এসছে, যাও যাও যাও, তাড়িয়ে দিয়েছে। তো অর্জুন খেপে যাচ্ছিলেন, কৃষ্ণ অর্জুনকে হাত ধরে টেনে বের করে এনেছেন, না না না, এখানে যুদ্ধ নয়, চলো চলো চলো। বেরিয়ে এসছে, অপমানিত হয়ে বেরিয়ে এসছেন কৃষ্ণ আর অর্জুন। বেরিয়ে এসে কৃষ্ণ আশীর্বাদ করছেন সেই লোকটিকে যে তোমার ধন সম্পত্তি 4 গুণ বেড়ে যাক। তো অর্জুন মনে মনে ভীষণ ক্ষেপে গেছে যে প্রভুর এটা কি বিচার, যে আমাদেরকে অপমান করলো, যে আমাদের তাড়িয়ে দিল, তার ধন সম্পত্তি 4 গুণ বেড়ে যাক, মানে ঠিক আছে, প্রভুর অদ্ভুত বিচার। এবার প্রভু গেছেন, প্রভু আর সখা মানে অর্জুন দুজনে চলছে, একটু সামনে গিয়ে দেখছে একটা ছোট্ট কুঁড়ে ঘর,
সেই কুঁড়ে ঘরের সামনে এক বৃদ্ধ একটা গরুর দুধ দোয়াচ্ছে, সেখানে গেছে। সেখানে গিয়ে বলছেন একটু জল দেবে। বৃদ্ধ তাড়াতাড়ি তার বাড়িতে কিছু নেই, বস্তা এনে খড় বিছিয়ে তাদেরকে সুন্দর করে যত্ন করে বসিয়েছে, বসুন বসুন, জল দিয়েছে, গরুর দুধ দুইয়ে দুধ খাইয়েছে, তাদেরকে যত্ন করেছে। তার যেমন সাধ্যি, তার সামর্থ্য অনুসারে সে যথেষ্ট যত্ন করেছে। তো অর্জুন জিজ্ঞেস করছে বৃদ্ধকে, তোমার বাড়িতে কে আছে? বলে, আমি একা, আমি বৃদ্ধ হয়েছি, আমি একা, আমার আর কেউ নেই, এই গরুটা ছাড়া আমার কেউ নেই। আমি সারাদিন গোবিন্দের চিন্তা করি আর এই গরুর দুধ দোয়াই, বাজারে বিক্রি করি, তাই দিয়ে আমারও পেট চলে যায়, গরুর জন্য খাবার নিয়ে আসি, এই করেই আমার দিন চলে যায়। তো একটু পরে অর্জুন আর কৃষ্ণ দুজনেই তৃপ্ত হয়ে সে বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো অর্জুন মনে মনে বলছে যে প্রভু, যে আমাদেরকে অপমান করলো তার ধন সম্পত্তি তুমি 4 গুণ বাড়িয়ে দিয়েছো, এর ক্ষেত্রে তুমি কি করো দেখি। স্বাভাবিক ব্যাপার, এ অনেক করেছে, তো এর তো প্রয়োজনও আছে, একে কিছু দিলেও বিরাট হবে, তো 4 গুণ অ্যাটলিস্ট তো বাড়াবে। তো প্রভু ভগবান কৃষ্ণ সেই বৃদ্ধের কাছ থেকে বেরিয়ে এসে বলছেন, এই বুড়োর গরুটাও মরে যাক। তো অর্জুন অবাক, বলে, আরে যে অপমান করলো তাকে তুমি বিষয় সম্পত্তি দিলে, 4 গুণ বিষয় সম্পত্তি বাড়িয়ে দিলে, আর এর একমাত্র সম্বল এই গরুটা, একে ছাড়া তার চলবে না, সে খাওয়া জুটবে না, এ আমাদের যত্ন করলো, আদর করলো, খাওয়ালো, আর একে তুমি এর গরুটা মরে যাক শেষ সম্বলটাও কেড়ে নিচ্ছ। তো ভগবান কৃষ্ণ হাসছেন, বলেন, দেখো অর্জুন, ওর মন একটু গরুতে আটকে আছে, গরুটাও যদি চলে যায় তখন ওর পুরো মনটা গোবিন্দেই পড়বে, ঈশ্বরেই পড়বে, ঈশ্বরকে ছাড়া তখন তার আর কিছু থাকবে না, তখন সে ঈশ্বরকে ধরতে বাধ্য হয়ে যাবে, সে ঈশ্বর নির্ভর হবে পুরোপুরি। ওটাই ঈশ্বরের আশীর্বাদ, ওটাই আমার আশীর্বাদ। আর ওই যে ধনী লোকটা এমনিতেই সারাদিন বিষয় চিন্তা করেও পাগল হয়ে আছে, ও ধন সম্পত্তি আরও 4 গুণ বেড়ে গেলে ও তো আরও পাগল হয়ে উঠবে, তখন সারাক্ষণ শুধু সে ধন সম্পত্তিকে রক্ষা করতেই ব্যস্ত হবে, সে ঈশ্বর থেকে আরও দূরে চলে যাবে, প্রকৃতই তার জীবনে অন্ধকার নেমে আসবে। তাই এটা ভীষণ সত্য কথা। সত্য কি? মানে দুঃখই আমাদের ঈশ্বরের রাস্তার পথ খুলে দেয়। তাই জীবনে কিছুটা দুঃখ দরকার, মানে স্ট্রাগল দরকার। মানে স্ট্রাগল যখন হয়, ভগবান এটা মজা করে বলেন, সুন্দর বলেন। ভগবান বলেন, যখন কষ্ট হচ্ছে তখন তো আরও ভালো, এবার ঈশ্বরকে আরও জোর করে ধরো, ঈশ্বরকে আরও ডেকে নাও এই সুযোগে। বলে, শরীর খারাপ হয়েছে, মজা তো, তোমাকে কেউ বলবে না এই কাজ করো সেই কাজ করো, বিছানায় শুয়ে থাকো, শুয়ে শুয়ে তুমি ঈশ্বরের মানে জোরসে জপ লাগিয়ে দাও, ঈশ্বরের নাম জপ করতে থাকো। বলে, কিসের জন্য? শরীর ভালো করে দেওয়ার জন্য? বলে, না, আমার তোমাকে চাই। প্রথমেই বললাম যে আমি যা খুঁজছি, আমি যা জানতে চাই, আমি যা চাই, আমি তাই পাবো। বলে, একজন যদি ঈশ্বরকে চায় সে ঈশ্বরকে পাবে। একজন যদি চায় যে আমার শরীর ঠিক হোক, তার হয়তো বা তার শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু শরীর আজ ঠিক হলে কাল তো আবার খারাপ হবেই, লাভ কি? তাই বুদ্ধিমান সেই, বলে, যে ঈশ্বরকে চায়, যে ঈশ্বরকে ধরে, যে ঈশ্বরকে ভালোবাসে, সেটাই। তাই স্বামীজি বলছেন, ঈশ্বর সম্বন্ধে ধারণা থাকা চাই, যে ঈশ্বর কে। বলে, আমার যদি যথাযথ ধারণা না থাকে তখন কি? বলে, তখন আমার কিছু হবে না, নয়তো ওই দুঃখ কষ্ট পেতে পেতেই আমি মরব। আজকে একটা দুঃখ পেলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, হয়তো দুঃখের থেকে রিকভার করলাম, আবার দুঃখে পড়ব। তো স্বামীজি তাই বলছেন, দুঃখ পেতে পেতে কুকুর বেড়ালের মতন যারা মরে তারা কি আর মানুষ রে? বলে, জীবনটা তো দুঃখময়। বলে, দুঃখই তুমি পাবে। বলে, এটা সত্য। বলে, দুঃখ পাবেই, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে, সমস্ত সময় দুঃখ পাবে। বলে, প্রকৃত বলছেন সমস্ত কিছুর থেকে আমি মুক্তি চাই, ঈশ্বর
এই ঈশ্বর লাভ বা আত্মজ্ঞানই আমাকে প্রকৃত মুক্ত করতে পারে। তাই মনের মধ্যে আগে স্থির ধারণা করতে হবে যে আমি মুক্তি চাই, আমার মুক্তি চাই, আমি ঈশ্বর লাভ করবই। এই স্থির ধারণাই আমাকে মুক্ত করতে পারে। মানে মনের মধ্যে কোন সংকল্প করছো সেটা ইম্পর্ট্যান্ট। আমাদেরকে সবসময় শেখানো হয় সংকল্প করা। তুমি কোন সংকল্পে, যেমন ধ্যানে বসার আগে সবাই প্রার্থনা করে, তো তুমি ধ্যানে বসার আগে বা জপ করার আগে, ঈশ্বরের নাম জপ করার আগে সবার মঙ্গল প্রার্থনা করে কোন লক্ষ্য নিয়ে বসছো। ধরো আমি এইখান থেকে কোথাও একটা যাব, রাস্তায় বেরিয়ে পড়লাম, আমি যদি না জানি কোথায় যাব, তো রাস্তায় উল্টোপাল্টা ঘুরে আমি তো ক্লান্ত হয়ে পড়ব। আমি যদি জানি যে আমি অমুকের বাড়িতে যাব, তো আমি কিন্তু আমার রাস্তাটা ঠিক ঠিক নির্ণয় করে, অমুকের বাড়ি যদি নাও চিনি, আমি জিজ্ঞেস করে করে খুঁজে খুঁজে আমি ঠিক চলে যেতে পারবো। তা একই জিনিস, আমি ঈশ্বর সম্বন্ধে আমার নয়তো ধারণা সামান্য, আমি জানিই না, কিন্তু যদি আমি ঈশ্বরকেই চাই, আমি যদি যাত্রা শুরু করি ঈশ্বরের জন্য, আমার চিন্তা, আমার সংকল্পই থাকে আমাকে ঈশ্বর লাভ করতে হবে, আমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে, তবে আমার জন্য যা দরকার সব ঈশ্বরই দিয়ে দেবেন। আমি ঠিক সেখানে পৌঁছে যাব। আর কেউ বোকার মতন যদি মনে করে যে না না, আমি জীবনে অনেক কষ্ট করেছি, আমার এই কষ্টের থেকে তুমি পরিত্রাণ করো হে প্রভু, বলে হয়তো বা পরিত্রাণ হবে, পূর্ণ না হলেও কিছুটা হলেও হবে, কিন্তু লাভ কি? তাই স্বামীজি বলছেন, এই কুকুর বেড়াল যেমন দুঃখ পেতে পেতে মরে, দুঃখ পেতে পেতে মরে মানে দেবে কুকুরকে এইদিকে লাথি মারছে, ও তাড়াচ্ছে, বেড়ালকে এই বিড়াল ঢুকেছে বলে লাঠি নিয়ে তাড়ায়, বলে কুকুর বেড়ালের মতন তুমি দুঃখ পেতে পেতে মরবে। বলে তুমি কি আর মানুষ হলে? প্রকৃত মানুষ কে? যে স্থির বুদ্ধি সম্পন্ন, যে জানে আমাকে কি করতে হবে। বলে কি করতে হবে? আমাকে ঈশ্বর লাভ করতে হবে। তাই সমস্ত শাস্ত্রে সবসময় বারবার বলা হয় যে ঈশ্বর লাভই জীবনের এক এবং একমাত্র উদ্দেশ্য। জীবনটা কিসের জন্য? তুমি ঈশ্বর লাভ করতেই এসেছো, তোমাকে ঈশ্বর লাভ করতে হবে। তাই ধ্যানের সময়, ধ্যানের আগে বা জপের আগে, পুজোর আগে সবসময় সংকল্প করো যে আমি ঈশ্বর লাভ করব। প্রভু, আমি যেন তোমায় বুঝতে পারি, আমি যেন তোমাকে কখনো ত্যাগ না করি, আমার বুদ্ধি যেন সবসময় তোমাকে নিয়েই থাকে, তোমাকেই যেন আমি কামনা করি। বলে এইভাবে আমাকে স্থির হতে হবে। আমার চিন্তা ভাবনা যত ঈশ্বরের প্রতি স্থির হবে, যত আমার তার প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে, যত ভালোবাসা গভীর হবে, তত দেখব আমি দৃঢ় হচ্ছি। মানে এই জিনিসটাই হচ্ছে মূল কথা। তো বেদান্ততে কী হয়? বেদান্ততে আমরা এটাই চর্চা করি যে এইখানটাতে আমাদেরকে ঈশ্বরে দাঁড়াতে হবে।